সুদের উপরে টাকা নিয়ে জেলার গাড়িগুলা ক্রয় করেছিলাম। তো আজকে কেন আমাদেরকে প্রেস ক্লাবের মতো একটা জায়গায় বারবার দাঁড়াতে হবে? আমি আমার অধিকারের লক্ষ্যে তাদেরকে যদি চিঠির মাধ্যমে বইলা সমাধান করত, তাহলে আজকে আমরা এখানে দাঁড়াতাম না। আজকে আমরা এখানে যারা এসেছি একটা পরিবার, ঢাকা থ সিএনজি। আমরা ঢাকা থ সিএনজি নিজের টাকায় কিনে ঢাকা মহানগরীতে আজকে চালানোর জন্য যে দাবি নিয়ে দাঁড়াইছি এখানে, আমরা অনেকেই ঋণগ্রস্ত, অনেকেই সুদের উপরে টাকা নিয়ে জেলার গাড়িগুলা ক্রয় করেছিলাম। তো আজকে কেন আমাদেরকে প্রেস ক্লাবের মতো একটা জায়গায় বারবার দাঁড়াতে হবে? আমি আমার অধিকারের লক্ষ্যে তাদেরকে যদি চিঠির মাধ্যমে বইলা সমাধান করত, তাহলে আজকে আমরা এখানে দাঁড়াতাম না। আমরা গত 23 সালে 3/1/2023 মন্ত্রণালয় বরাবর চিঠি দেই যে আমাদের ঢাকা থ গাড়িগুলা, যেহেতু অনেক বক্তারা বলে গেছেন 16টা ইউনিয়ন কেটে 26টি ওয়ার্ড তৈরি করেছেন ঢাকা মহানগর, দেশ উন্নত হবে, রাষ্ট্র সংস্কার করা লাগবে, এটাই স্বাভাবিক। তো আপনি আমাকে যে জায়গা দেখিয়ে রেজিস্ট্রেশন দিলেন ঢাকা থ গাড়ি চলার 12,000, সেখান থেকে যে আপনি 141 বর্গ কিলো কেটে ঢাকা মহানগর বৃদ্ধি করলেন, তাহলে আমি যাব কোথায়? একবারও কি ভেবেছেন? তো যারা আজকে এসির ভিতরে বসে হাওয়া খাচ্ছেন, আমাদের শ্রমিকের পরিশ্রমের টাকা দিয়ে আপনাদের বেতন হয়, তো আমরা কিভাবে থাকি, কেমনে চলি, এই খোঁজখবর যদি আপনারা না নেন, তাহলে আমাদের এরকম পদক্ষেপ নিতেই হয়। তো আজকে আমি বেশি বক্তব্য দিব না। আমরা এখানে এসেছি ঢাকা থ গাড়ি 2033টা মন্ত্রণালয় এর আগের স্মারকলিপিতে আমরা উপদেষ্টার সাথে দেখা করেছি, যোগাযোগ উপদেষ্টা ফাইজুল কবির খান, উনি বিআরটির কাছে মতামত চাইছে। তো আমাদের কিছু বিআরটির কি মতামত দিছে সেটাও আমরা জানি না। তো 2 থেকে 3 মাস যাবত তারা আমাদের সাথে 9-6 শুরু করছে। তা আমরা এই 9-6 নিয়ে আমাদের চুলা জ্বলে না, আমাদের বাচ্চারা স্কুলে লেখাপড়ার বেতন দিতে পারে না, আমরা কিস্তি দিতে পারতেছি না। তো এখন আমাদের করণীয় কি? এই লক্ষ্যে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে আসছি। এখান থেকে যতদিন মন্ত্রণালয় আমাদের গাড়ির সুষ্ঠু সমাধান, ঢাকা থ 2033টা গাড়ির আমরা লিস্ট তাদেরকে দিয়েছি, এই গাড়িগুলা ঢাকা মহানগরী চলাচলের অনুমোদন যতদিন না দিবে ততদিন ডিএমপি কমিশনার আমাদেরকে লিখিত দিবে যে এই গাড়ি তার কোনো পুলিশ সার্জেন্ট টিআই ধরবে না, মামলা দিবে না রোড পারমিটের জন্য। পরিপূর্ণ রোড আয়কর, ট্যাক্স, ভ্যাট, রেজিস্ট্রেশন, লাইসেন্স দিয়ে গাড়ি চালায়। আজকে কোথা থেকে বাপে বানায়, ওই যে কোনো মায়ে বানায় পুঁতে বেছে, এরকম একটা অটো রিক্সা তারা যদি চলতে পারে, আমরা অটো রিক্সার বিরুদ্ধে না, যদি আজকে কর্ম থাকতো তাহলে অটো রিক্সা তারা কিনতো না। ঢাকা মহানগরীতে গাড়ির প্রয়োজন 60,000, আপনি মাত্র দিচ্ছেন 15,000। 15,000 গাড়ি দিয়ে তো ঢাকা মহানগরের সাধারণ জনগণ চলতে পারবে না। তো আমাদের একটাই দাবি, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। এখান থেকে পুলিশ কমিশনারের বরাবর যাব, সেখান থেকে লিখিত নিব, আমাদের গাড়ি ধরবে না, প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত আমরা বাড়িতে যাব না। চলবে, চলছে, চলবে, টাকার গাড়ি চলবে, চলছে, চলবে, ডাকাতি চলবে, চলছে, চলবে। তো আজকে এখানে বক্তব্য দেওয়ার জায়গা না, আমরা জাস্ট আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো। আপনারা সবাই একমত আছেন তো? যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা বাড়িতে যাব না। আমরা এখান থেকে পুলিশ কমিশনার, ডিএমপি পুলিশ কমিশনার, মিন্টো রোড, ওই জায়গায় যাব, তাদের থেকে লিখিত সিগনেচার নিব, তারপরে বাড়ি যাবো ইনশাল্লাহ। আরে ভাই, মাত্র 2033টা গাড়ি। আজকে 2017 সালে যখন ঢাকা মহানগর বৃদ্ধি করলেন, ওই সময় আপনি কেন ঢাকা মহানগরীতে সিএনজি লাগবে এটা মন্ত্রণালয়কে বললেন না? আমি বিআরটির চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার তাদেরকে বলছি, 2000 সালে গাড়ি দিচ্ছেন 15,000, ওই সময় ঢাকা মহানগরীতে লোক ছিল মাত্র 60 লক্ষ।
এখন লোক হলো 3 কোটি। এই মানুষদেরকে আপনারা জিম্মি করে রাখছেন। আপনারা কেন মন্ত্রণালয় বলেন নাই যে ঢাকা মহানগরীতে আরো সিএনজি লাগবে? আমি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেব যদি আমার এই 2033টা গাড়ি ঢাকা মহানগরীতে চলাচলের পারমিশন আপনারা না দেন। তো ইনশাল্লাহ মন্ত্রণালয়, বিআরটি সবাই আমরা আশাবাদী যে আমাদেরকে দিবে। যতদিন এর সমাধান না হবে ততদিন ডিএমপি কমিশনার আমাদেরকে লিখিত দিবে। এ গাড়ি চলছে, চলবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। টাকার গাড়ি চলবে।